হ্যালো বন্ধুরা, আজকে 20 ফেব্রুয়ারি এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি ঘরে পশ্চিমের জেলাগুলিতে এবং কলকাতার আশপাশে 18 ডিগ্রি আশপাশে রয়েছে। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কলকাতায় প্রায় 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে পূর্ব মেদিনীপুরের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ আংশিক মেঘলা থাকতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এবং ঠিক মানে বিকেলের বেলার দিকে আমাদের ঠিক দক্ষিণ চব্বিশ পরগনাতে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত একদম কম হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের আইএমডি থেকে জানাতে যে কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও মান্নান উপসাগর, কোমোরিয়ান অঞ্চল, নিরক্ষীয় ভারত মহাসাগর এবং পশ্চিম শ্রীলঙ্কা উপকূল বরাবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের আরব সাগরের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং 21 তারিখ এবং 22 তারিখের দিকে আমার দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যে পশ্চিম ঝঞ্ঝাটি ভারতবর্ষের উপর প্রবেশ করেছিল তার ফলে 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তো হয়েছে, মানে 19 তারিখ অবধি এবং আজকে 20 তারিখ আজকে উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যা উপকূল বরাবর আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক এই পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার কারণে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দুপুর 12টা থেকে 1টার দিকে আমাদের ঠিক শ্রীলঙ্কা উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে যা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যে 7টার দিকেও শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মাদুরিয়ার দিকে হতে পারে, কোচির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পুরো দক্ষিণ ভারতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার মানে যে ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরে ছিল তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে তামিলনাড়ু, এদিকে চেন্নাই, এদিকে মানে কুডালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের চেন্নাই উপকূল লাগোয়া বিশেষ করে আমাদের করাইকোলার দিকে ভেলোর, তিরুচি এবং সেলেমের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 21 তারিখের দিকে এবং 21 তারিখ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে মানে বিকেলের দিকে 3টে থেকে 4টার দিকে শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 22 তারিখের দিকে তা ক্রমশ আমার চেন্নাই উপকূল বরাবর এগিয়ে আসবে। এর ফলে চেন্নাইয়ের দিকে বিশেষ করে আমার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সব থেকে বেশি প্রভাব থাকবে ঠিক চেন্নাই উপকূল, তামিলনাড়ুর দিকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক 23 তারিখ সোমবারের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকেও 23 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 23 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলি সুন্দরবনের দিকে বিশেষ করে হলদিয়া, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে কাকদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার দিকে এবং আমাদের 24 তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 25 তারিখের দিকেও আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে 32 ডিগ্রি, নদিয়া, কৃষ্ণনগর দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে, পুরুলিয়ার দিকে 30 ডিগ্রি। এছাড়া আরও মানে পশ্চিমের জেলাগুলিতে ঠিক আমাদের বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে, বিষ্ণুপুরের দিকে 31 থেকে 32 এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলগুলি কাকদ্বীপের দিকে প্রায় 31 ডিগ্রি আশপাশে, কোনটার দিকে 31 ডিগ্রি, এইদিকে আমাদের দীঘার দিকে 29, জলেশ্বরের দিকে 32 থেকে 33, বেলদার দিকে 32। এছাড়াও আমাদের ডায়মন্ড হারবারের দিকে থাকতে পারে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং বাংলাদেশের দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে রংপুরের দিকে 30, রাজশাহীর দিকে 30 ডিগ্রি, ঢাকার দিকে 33, সিলেটের দিকে 30, এই যেমন ফিরোজপুরের দিকে প্রায়
31 থেকে 32 ডিগ্রি আশপাশে, চিটাগংয়ের দিকে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে প্রায় আমাদের উত্তর দিনাজপুরের কৃষ্ণগঞ্জের দিকে প্রায় উঠতে কিষানগঞ্জের দিকে 31 ডিগ্রি, রায়গঞ্জের দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে, মালদার দিকে 30 থেকে 31 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে গ্যাংটকের দিকে উঠতে পারে প্রায় 20 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 31 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি আশপাশে। এবং কালকের ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় পশ্চিমের জেলাগুলিতে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে প্রায় 20 ডিগ্রি, খড়গপুরের দিকে 19, জামশেদপুরের দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে এবং কৃষ্ণনগরের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাদেশের দিকে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে রংপুরের দিকে 17, রাজশাহীর দিকে 16 এবং ঢাকার দিকে উঠতে পারে প্রায় 19 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 17 এবং চিটাগংয়ের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে পূর্ব মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে কালো ধরনের এবং আমাদের তামিলনাড়ু থেকে বজ্রগড় কালো মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা জুড়ে এবং আমার তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।